চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয় নে দালালৰ আড্ডাস্থলী। মানকাছাৰ দালাল জাকিৰ হুছেইনৰ লুণ্ঠন ৰাজ। মাটিৰ নথি ঠিক কৰি দিয়াৰ নামত জাকিৰ হুছেইনে সৰকালে লাখ লাখ টকা। কিমান টকাত মেনেজ হৈছে চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়। দালালক ধন খটাৰ লাইচেন্স দিছে নেকি চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ে। নিকা আৰু স্বচ্ছ শাসনৰ দাবী কৰা ৰাজ্য চৰকাৰে দুৰ্নীতিৰ ক্ষেত্ৰত শূন্য সহনশীলতাৰ দিছিল প্ৰতিশ্ৰুতি। কিন্তু দুৰ্নীতি আৰু অনিয়ম আঁতৰ হোৱাটো দূৰৰে কথা, বৰঞ্চ এতিয়া চৰকাৰী কাৰ্যালয়ত দালাল মাতব্বৰে চলাইছে লুণ্ঠন ৰাজ। চৰকাৰ প্ৰশাসনৰ সোপাঢিলা নীতিৰ সুযোগ লৈ কিছুমান অসাধু প্ৰকৃতিৰ মানুহে নিজৰ খেয়াল খুচিমতে চলাই গৈছে ব্যাপক দুৰ্নীতিৰ কাৰবাৰ। মানকাছাৰৰ এটা চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ত ঘটিছে অনুৰূপ ঘটনা। মাটি বাৰীৰ কাগজ পত্ৰ ঠিক কৰিবলৈ গৈ এজন ভুক্তভোগীয়ে হেৰুৱাইছে লাখ লাখ টকা। ঘটনা অনুসৰি মানকাছাৰৰ আজিজুল হক নামৰ ব্যক্তিজনে মাটি বাৰীৰ যাৱতীয় কাগজ পত্ৰৰ সমস্যাত ভুগি আছিল, যাৰ বাবে তেওঁ মানকাছাৰ চক্ৰ বিষয়াৰ কাৰ্যালয়ৰ ওচৰ চাপে। কিন্তু তাতে গৈ আজিজুল হকে দালাল জাকিৰ হুছেইনক লগ পায়। জাকিৰ হুছেইনে আজিজুল হকৰ পৰা বৃহৎ পৰিমাণৰ ধন আদায় কৰি মাটি বাৰীৰ নথি পত্ৰ ঠিক কৰি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে। কেৱল ইমানেই নহয়, দালাল জাকিৰ হুছেইনে ইউকো বেংকৰ পৰা ঋণ দিয়াৰ নামত আজিজুল হকৰ পৰা আদায় কৰে 1.5 লাখৰো অধিক টকা। সময় বাগৰাত কাগজ পত্ৰৰ লগতে লোনৰ ক্ষেত্ৰত লোৱা সকলো টকা লুণ্ঠন কৰি আজিজুল হক এক প্ৰকাৰ দাবী ধমকিৰে ঘটনাটো গাপ দিয়াৰ চেষ্টা কৰে দালাল জাকিৰ হুছেইনে। আৰু এই কথাত উপায়বিহীন হৈ আজিজুল হকে দালাল জাকিৰ হুছেইনৰ ঘৰলৈ গৈ টকা লেনদেনৰ কথা মোবাইলৰ কেমেৰাত বন্দী কৰে। আরো 10 দিন পরে আরো 5 দিন পরে এই যে বিকালে ঢুকবো, আমি কই শুনো এই বিকালে ঢুকবো, এই কাল 10টার সময় ঢুকবো, তার মানে কি এই না অফিস আদার লেখান। আমি তোমার কই শুনো ভালো করে কথাটা যাস এই রাখো না, আমি কই নি তার মানে কথা কই না ভালো করে অ্যাডজাস্ট করে নিয়ে যে ভাই তোর অমুক দিন আসিস, অমুক দিন ম্যানেজার আসবার গেছে, আর টিহা ওদিন দিব না দিব ম্যানেজার ডাকছে তোর ওদিনকে আসবি। এই যে কাল দিব 10টার টাইমে টিহা ঢুকিয়ে ওদিন আসিস, আরো 5 দিন সোমবারে ফিরবি, রবিবারে ফিরে শুক্রবারে বৃহস্পতিবার। এই নিয়ে ভাই খুব খারাপ লাগে বুঝছো। ফোন করে রিসিভ করেন, ফোন করে রিসিভ করে যদি ফোন মারি ফোন করেনি না বেজি থাকে বুঝে ফোন মারি রিসিভ, তার লাস্টে আবার রিসিভই করে না। রিসিভ করে কোন হবো ভাই যে আমি চেষ্টা করবার লাগছি, যে আমি ব্যাংকত আছি, যে আলাপ করবার লাগছি, তো এখন কবে টাইম দেয়, টাইমটা নিয়ে গেতাছি আমি কোয়া নাগবো। তুমি 15 দিন থেকে 20 দিনে কাম ক্লিয়ার করে দেবে, মোটামুটি 3.5 মাস হয়ে যাবে। তুই টিয়া দিছিস কত ভাই? সম্প্ৰতি দালাল জাকিৰ হুছেইনৰ উচিত শাস্তি বিচাৰি আৰক্ষীৰ কাষ চাপিছে ভুক্তভোগী আজিজুল হকে। তার মানে কি এটা জাকির দালাল, এটা আমরা একটা জমির একটা কাগজের আমরা হিয়ারিং কাগজ এটা বানিয়ে দিয়েছি। 1 লাখ টাকা ওরে দেওয়া হয়েছে মন্ডল সিদ্ধে কাম করবো, মুই মন্ডল সিদ্ধে কাম করবো। এটা তো এটাও তো করে না, 5 মাস ধরে আমাকে ঘুরি বানাচ্ছে জমিনের কাগজ নিয়ে, এইটা ক্লিয়ার করছি ওটা ক্লিয়ার করছি, এটাও ক্লিয়ার হয় না। কাগজ আমাকে ডকুমেন্ট দিতেছে না, মানকাছার সার্কেল অফিস এটা ডকুমেন্ট তো এটাও দিতেছে না, খালি কয় দিমু কয় তোমরা ডকুমেন্ট দিয়ে কি করবা? আমাকে ডকুমেন্ট লাগে, জমিনের কাগজ আমাকে ডকুমেন্টের কাম করা লাগে। জমিনের এটা লিগেল হিয়ারিং কাম করবা দিছি আমরা, 9টা কাগজ দিছি আমরা তোমার 9 জনের নামে। এটা দেওয়ার পরে ও দেয় না, খালি তারিখ দেওয়ার পরে কয় তাহলে কতদিন পরে 4 মাস পরে তারপরে কয় তোমরা একটা লোন করো। হ্যাঁ জিনিয়ন কাম করবা দিছি আমরা। জিনিয়ন তো এটাও হয় না, খালি ডুপ্লিকেট হ্যাঁ কইছে যে অফিসারের টাকা লাগবো, যে আমার চুক্তিপত্র হইলো 1 লাখ টাকা তোমার দেওয়া লাগবে। আমরা 1 লাখ টাকা আমরা দিয়ে দিছি। হ্যাঁ তার বাদে করতে দেয় না, কাগজপাতি এড়াও দেয় না, ডকুমেন্ট এড়াও দেয় না। বাধ্য হওয়ার পরে তার বাদে যে আমরা কেস করলাম, কেসের পরে করলাম যে কি করা যায়, এনারা করলাম কি করা যায়, নাম বুদ্ধি একটা করাই লাগবে। আমরা ধরে নিয়ে কেস করছি, মানকাছার থানাত করেছি। আর বাড়ি হইলো জাইডাঙ্গা জোলাপাড়া, জাকির হোসেন। তার বাদে আর দিলাম তার একটা কাম করে লোন করো তোমরা। লোনের কি ডিমান্ড হবো যে তোমরা দুজন যদি করো তাহলে 5-5-10 লাখ, আমরা দুজনের 25-50 হাজার টাকা দিছি, আর ক্যাশ টাকা দিয়ে দিছি আমরা, টোটাল 1.5 লাখ। জমির বাবদে 1 লাখ আর লোনের বাবদে
50,000 ওটা হ্যান অফিসারে দিছে নাই দিছে ও জানে ব্যাংকের অফিসার হ্যাঁ আমার কাম হয় না লাস্টে আমরা এই যে কেসটা করলাম মানকাছৰৰ পৰা তুষাৰ আলমৰ ৰিপৰ্ট প্ৰতিবিম্ব লাইভ।